এই বাংলাদেশের একজন শায়েখ, আলে হাদিসের একজন শায়েখ, আকরামুজ্জামান সম্ভবত তার নাম। এই মৌলানাটা ফতোয়া দিতে গিয়ে বলেছে যে শবে বরাতে যারা মসজিদে যায়, শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? সি 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 একটা আলেমের মুখের ভাষা এতটা জঘন্য হতে পারে, এতটা খারাপ হতে পারে, এতটা নোংরা হতে পারে। ও বলছি যে শবে বরাতে মসজিদে যারা ইবাদত করার জন্য যায়, মসজিদে যাওয়ার চাইতে পতিতালয়ে যাওয়া ভালো। আমরা বলতে চাই, প্রিয় শায়েখ, এমন কথা আপনাদের মুখ দিয়ে কেন বের হলো? আপনি কেন মসজিদকে পতিতালয়ের সঙ্গে তুলনা করলেন, শবে বরাতকে ব্যবসাখানার সঙ্গে তুলনা করলেন? তার মানে বোঝা যায় হয়তো ব্যবসাখানার সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে। এ কথা কন না কেন? আমাদের বগুড়ার ভাষাইতে বলে যে মনের মধ্যে যা লাভ দে ওঠে তা। এ কথা কন না কে? মসজিদের ইবাদতকে আপনি বিদাত বলেন, হাদিস দিয়ে ব্যাখ্যা দেন, তাই বলে আপনি মসজিদে ঢোকাকে আপনি বেশ্যালয়ের সঙ্গে তুলনা করবেন, এটা কেউ মানতে পারে? আমার তো মনে বলে আর নামের আগে থেকে শায়েখ আর মৌলানা কেটে দেওয়া দরকার। একটা আলেমের মুখের ভাষা এত নোংরা হতে পারে? আমি বলতে চাই, যেই মৌলানা নিজেকে ফতোয়া দিতে গিয়ে বলেছে শবে বরাতে মসজিদে ঢোকা বেশ্যালয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেছে, নিঃসন্দেহে এই চরম সীমা লঙ্ঘন করেছে। একে তওবা করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতবা জাতি তাকে কখনো গ্রহণ করবে। আমার দিকে লক্ষ্য করেন, যতটুকু হাদিসে আছে ততটুকু মানবো, যা নাই আমরা তা মানবো। আরো জোরে বলেন, তা মানবো। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মসজিদে আপনি যাবেন, ইবাদত করবেন কি করবেন না আপনার ব্যাপার। কমপক্ষে 10 থেকে 15টা হাদিস এসেছে, একাধিক সহিহ হাদিস। এই শবে বরাতের ব্যাপারে রাসূল বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রমজান রজব মাসের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন চলে আসে, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এই মধ্য শাবানের রজনীতে আল্লাহ তার রহমতের নজর এই জমিনের মধ্যে দেয়, আর সকল মানুষকে আল্লাহ তাআলা সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রহমতের দৃষ্টি জমিনের মধ্যে দেয়, সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে। তাহলে বলেন, এই রাতের গুরুত্ব আছে না নাই? মর্যাদা আছে না নাই? তবে ভালো করে বুঝবেন, শবে বরাত পালন করার নামে আমরা যে হালুয়া রুটি খাই, আতশবাজি করি, তারপরে আপনার ওই যে ঝিলিকবাতি মারি, পটকা ফুটাই, এগুলোর সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক? তাহলে সম্পর্ক কি? এই রাতের গুরুত্ব দিছে কে? এই রাতে সবাইকে মাফ করে কে? এখন আপনি যদি মাপ পাইতে চান, আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরে ভাই, আপনি সামষ্টিক ইবাদতকে বিদআত বলেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে এই রাতে দলগতভাবে কোনো ইবাদত করেনি, কিন্তু কোনো ব্যক্তি যদি নিজে নিজে, আল্লাহ যেহেতু মাফ করবে, কেউ যদি নিজে নিজে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইস্তিগফার করে, জিকির করে, এটা কি অন্যায়? এটা কি বিদআত? এখন কোন ব্যক্তি যদি রাতের বেলা নামাজ পড়ার জন্য মসজিদে ঢোকে, আপনি কি তাকে বলবেন যে তুমি মসজিদে না যেয়ে ব্যবসাখানায় যাও? এটা বলার কি কোনো সুযোগ আছে? এমনকি সে বলেছে শবে বরাতের রাতে যারা মসজিদে ঢোকে এরা নাকি মসজিদকে নাপাক করে। নাউজুবিল্লাহ কোন? এ বলেছে শবে বরাত জিনার চাইতে খারাপ, শবে বরাত মদের চাইতে খারাপ। আমি বলতে চাই, ও আহলে হাদিসের শায়েখেরা, আপনাদেরকে ভালোবাসি অন্তর দিয়ে, তবে ফতোয়া দিতে যাইয়া এমন বক্তব্য দিয়েন না যার দ্বারা মানুষের কাছে হাস্যরস্যের সৃষ্টি হয়। এই আলেম যখন এই ফতোয়া দিয়েছে, অন্যান্য ধর্মের লোক তো হাসতেছে যে কয় কি রে, যে শবে বরাতে যাবে মসজিদে, ওটা নাকি ব্যবসালয়ে যাওয়ার চাইতে খারাপ। অন্যান্য ধর্মের লোক হাসাহাসি করে। আমরা বলতে চাই, আপনি যেটা বলেছেন এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আমার দিকে লক্ষ্য করে রাসূল বলেন হাদিসে, শবে বরাতের দিনে আল্লাহ সবাইকে মাফ করে 2 প্রকার লোক ছাড়া। জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর হলো মুশরিক, আর 2 নম্বর হলো মুশাহিন। 1 নম্বর মুশরিক, 2 নম্বর মুশাহিন। যারা শিরক করে, যারা হিংসা করে, যারা শিরিক করে, যারা হিংসা করে। শিরিক করার লোক আছে না নাই? আজকে বাংলাদেশের 90% লোক তো আমরা শিরিক করি। অধিকাংশ শিরিকের ট্রেনিং দেওয়া হয় মাজারের ভেতরে। এই আমার দিকে তাকান, এই বাংলাদেশে মমতাজ নামে একটা শিল্পী আছে না নাই?
ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, চেনেন না? 15 বছর ধরে এমপি ছিল, এইবার কি এমপি হয়েছে না ফেল মারছে? একেবারে নৌকোকে ডুবে ফেলছে। কতক্ষণ ঠিক কিনা? এখন সে তো এমপি নাই, কি করবে? করে খাবে কি? ব্যবসা কি? কাজ কি? এখন যেহেতু সে বাউল শিল্পী, ও গান গাইতে গেছে গ্রামে গ্রামে। গতকালকে দেখলাম এক গ্রামের ভেতরে গান গাইতে গিয়ে কিছু মুরব্বী বসে আছে, ওই মুরব্বীদের পায়ে যাইয়া তিনি ডাইরেক্ট সেজদা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? চিৎকার করে বলেন, কোনো মানুষের পায়ে কি সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিক কে? এ ঠাকুরগাঁয়ের মুসলমান কান খাড়া করে শোনেন, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। আপনি যখন গরুকে খাবার দেন, গরু যখন খাবার খায় তার মাথাটা নিচু করে আপনাকে সম্মান জানায়। আপনি যখন মুরগিকে খাবার দেন, মুরগি তার মাথাটাকে নিচু করে আপনাকে সম্মান জানায়। আমরা মানুষ যখন খাবার খাই, হাত দিয়ে ভাত তুলে মুখ দিয়ে খাই।